ছাত্র আন্দোলন তারা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে বন্যা দুর্গতের জন্য সাহায্যের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য এক তহবিলের ব্যবস্থা করেন। তার পরিপ্রেক্ষিতে তাদের এই আহ্বানে ঢাকার মহানগরী জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে লোক এসে তাদের কাপড় চোপড়, তারা কেউ বা ওষুধপত্র, কেউ বা টাকা পয়সা নগদ, বা কেউ বা পানি ইত্যাদি বিস্কিট খাবার সাবার নিয়ে এই ত্রাণ তহবিল দেওয়ার জন্য আগে আসছে। এবং লোকের যে সমাবেশ এবং যেভাবে মানুষ আগে আসছে তা না স্বচক্ষে না দেখলে বোঝা যাবে। বন্যার পানি স্রোতের মতো মানুষ এগিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের এই আহ্বানের এই যে তাদের যে তহবিল আছে টিএসসি চত্বরে, এই তহবিলে তাদের এই ত্রাণ বান্ধার তহবিল দেওয়ার জন্য। এমনকি শিশু বাচ্চারা যারা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমা করেছিল, বাবার কুলে মায়ের কুলে করে এসে তারা নিজেরা এসে সেই টিএসসিতে এসে তাদের এই ফান্ড, বৈষম্য ছাত্রদের যে ফান্ড, সেই ফান্ডে দিয়ে গিয়েছেন। এবং মানুষের প্রতি মানুষের যে আবেগ, যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে মমতাবোধ, এটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না যে টিএসসি চত্বরে মানুষের যে আসা যাওয়া এবং তাদের মধ্যে যে একটা আবেগ ভাব রয়ে গেছে, জাতির প্রতি, মানুষের যে ভালোবাসা, দরদ রয়ে গেছে, এটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না। এই বন্যার্তদের জন্য অনেককে দেখা গেছে তাদের চোখ দিয়ে পানি পর্যন্ত বইতে দেখা গেছে, তারা কান্নাকাটি করতেছে। এরকম দৃশ্য আমাদের চোখে পড়েছে। ব্যাপক সারা পাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিস বৈষম্য ছাত্র আন্দোলনের ফান্ডে এসে জমা পড়ছে, আমি সচক্ষে দেখলাম তারা এই ব্যাপক এই ত্রাণ সামগ্রী বিভিন্ন রুমে সারিভাবে সাজিয়ে রাখছে। তারা সাজে এটি দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছে। এই সমস্ত কাজে তাদের কোনো অভিজ্ঞতা পুরো না থাকলেও তাদের নিয়ে মানে সৃজনশীল শক্তিতে তারা এই সমস্ত কাজ করছে। বিভিন্ন প্যাকেটের খাদ্য বা বিভিন্ন সামগ্রী তারা ভেঙে তারা তাদের নিজস্ব বিতরণ সুবিধার জন্য বিভিন্নভাবে সেগুলিকে সাজিয়ে নিচ্ছে এবং স্তরে স্তরে এগুলি বিভিন্ন রুমে তারা সাজানোর ব্যবস্থা করেছে। তাদের এই যে প্রচেষ্টা, তাদের যে ত্যাগ, এটা দেখে মানুষ সত্যিকারভাবে মুগ্ধ হয়ে গেছে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন তাদের চলাফেরার কোনো গাড়ি নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ছাত্রদের নিজস্ব কোনো ইনকাম নয়। পিতা মাতা, ভাই বোন অথবা বন্ধুদের অনেক সহযোগিতা, তারা আত্মীয় স্বজন সহযোগিতা, তারা পড়াশোনা করে এবং অনেকের পড়াশোনা শেষ হয়ে গেছে। তারা যে বিভিন্ন ছুটাছুটি করে এবং বিভিন্ন যাওয়া আসা করে, তাদের নিজস্ব কোনো যানবাহন নাই, তাদের অনেকের গাড়ি নেই এবং এই গাড়ি বা প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করে তাদের নিজস্ব কোনো টাকা পয়সা অনেক সময় নেই। যে সমস্ত টাকা পয়সা তারা পেয়ে থাকে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়ে থাকে। আমি দেখেছি সাজিদ আলমকে তার ভাইয়ের গাড়ি ব্যবহার করতে। কাজে আমার একটা আবেদন থাকবে সরকারের প্রতি, তারা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে, যারা তাদের জন্য অন্তত পক্ষে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ড্রাইভার, গাড়ি এবং তেল এইগুলি যেন তাদের ব্যবস্থা করে, যাতে তারা বিভিন্ন দিকে যাওয়া আসা করতে পারে, চলাফেরা করতে পারে এবং এই জন্য তাদের যে কোনো ব্যাগ পাইতে না হয়। তাদের আহ্বানে, তাদের ডাকে সারা দিয়ে কী পরিমাণ ত্রাণ সামগ্রী আসতেছে, সেটা যদি টিএসসি চত্বরে কেউ যায় তাহলে বুঝতে পারা যাবে। এছাড়া আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছাত্ররা কীভাবে বিভিন্ন দুর্গত এলাকায় তারা নিজেরা পানিতে নেমে, গলা পানিতে নেমে, এমনকি বহুত সাঁতরে বাচ্চাদেরকে এবং বয়স্ক লোকদেরকে উদ্ধার করছে এবং তারা বিভিন্ন নৌকা, বিভিন্ন ভেলায় করে নিজেরা পানিতে নেমে তাদের ভেলায় উঠে, নৌকো উঠে ঠেলে নিয়ে তাদের ত্রাণ মানে শুকনা জায়গাতে নিয়ে আসছে। এটা এটা বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন দৃশ্য। যে সমস্ত ছেলেমেয়েরা কখনো এই সমস্ত ময়লা পানিতে বা বন্যা পানিতে নামতো না, তারাও মানুষের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, নিজের বিবেকের তাড়না, মানবতার খাতিরে তারা পানিতে নেমে আজ এই কাজ করতেছে, মানুষকে উদ্ধার করতেছে। এবং তাদের প্রচেষ্টার ফলে প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষ আজকে একটা শুকনা জায়গা আসতে পারছে, আসার মতো সুযোগ হয়ে গেছে তাদের। আমার মনে হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কে
সেনা তাদেরও উচিত সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে কাজ করে, কারণ সেনাবাহিনী একটি মানে অর্গানাইজড ওয়েল ডেভেলপ একটি অর্গানাইজেশন। তাদের কাছে নৌকা রয়ে গেছে, তাদের কাছে বোট আছে, তাদের কাছে ওয়্যারলেস রয়ে গেছে, তাদের কাছে অ্যাম্বুলেন্স আছে, তাদের কাছে হেলিকপ্টার আছে, তাদের কাছে ডাক্তার আছে। যেহেতু ছাত্রদের তেমন কিছুই নাই, তাই একমাত্র ত্রাণের সামগ্রী ছাড়া এই ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন গর্তে বা ডুবা জাল, যেহেতু পানিতে ডুবে গেছে বিভিন্ন অঞ্চল, গর্ত পুকুর বিভিন্ন জায়গায় তারা পড়ে যেতে পারে, অর্থাৎ পানির বাঁকের মধ্যে পড়ে ব্যাঘাত পড়তে পারে। কিন্তু সেনাবাহিনীর সদস্য তাদের সাথে থাকলে বা সেনাবাহিনীর টিমের সাথে তারা মিলে কাজ করলে তাদের কাজের তৎপরতা যেমন বেড়ে যাবে, তাদের কাজের গতি যেমন বেড়ে যাবে, তেমন ব্যাঘাতে পড়লে বড় ধরনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তার সেনাবাহিনীর কাছে হেলিকপ্টার আছে, যে কোনো সময় আহত বা হতা হইলো বা কোনো দুর্ঘটনা পড়লে ট্রিটমেন্ট করার জন্য তাদের কাছে ডাক্তার রয়ে গেছে, অ্যাম্বুলেন্স রয়ে গেছে, তাছাড়া তাদের হাতে ওয়্যারলেস রয়ে গেছে, মুহূর্তের ভিতরে বিভিন্ন জায়গাতে তারা খবর পৌঁছে দিতে পারে। কাজে আমি ছাত্র ভাইদেরকে আবেদন করবো তারা যেন সেনাবাহিনীর সাথে হাত মিলে একত্রে কাজ করে। আর সরকারকে আবেদন করবো তারা যেন বৈষম্যিক ছাত্রদের কেন্দ্রীয় পর্যন্ত যারা আছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে গাড়ি এবং ড্রাইভার, পেট্রোল এইগুলি দিয়ে তাদেরকে সহযোগিতা করে, যাতে তারা বিভিন্ন কার্যক্রমগুলি সহজে পরিচালনা করতে পারে, দেশের সাথে মানুষের সাথে, দেশের মানুষের সবার সাথে এই কাজটা করতে পারে।